আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম বিফ বার্গার পেটিস। এর আগে আমি চিকেনেরটা করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে বিফ বার্গারটা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো কিভাবে তৈরি করছি, কি কি লাগছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটি করা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই বাসায় তৈরি করবেন এবং প্রিয়জনদের নিয়ে সবাই মজা করে খাবেন। আর সেই সাথে আমার ভিডিওটিকে লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য। তো কিভাবে তৈরি করছি, কি কি লাগছে, চলুন দেখে নেওয়া যাক। আর বার্গার আমরা যারা কম বেশি খাই, নিজে তৈরি করে নিলে সেটা আরও বেশি ভালো হয়। তো সেজন্য বিফ বার্গারের জন্য আমি এখানে আধা কেজি বা 500 গ্রামের মতো মিন্স নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু রসুনের চপ, নিয়েছি ধনিয়া পাতা, নিয়েছি পেঁয়াজ চপ করে, নিয়েছি কাঁচামরিচ চপ করে। আর এখানে আমি প্রায় আধা কেজি বা 500 গ্রামের মতো মিন্স ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা গুঁড়া বা জিরা পাউডার, দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা গুঁড়ো, আরও সাথে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা গরুর মাংস, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের রসুনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিং হতে সাহায্য করবে, সেজন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাপ্রিকা পাউডার। এখন এটাকে আলতো আলতো করে মিক্সড করে নেব সবগুলো মশলা। মোটামুটি আমরা গরু মাংসে বেশ মশলা খেয়ে থাকি, সেজন্যই আমি একটু একটু করে আমার মতো করে মশলা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের গরম মশলা। আগেই বলেছি যেহেতু গরুর মাংস, গরুর মিন্স, সেজন্য আমি সব মশলা এখানে দিয়েছি অল্প অল্প করে। আর কাঁটা চামচ দিয়ে চেষ্টা করছি সবগুলো যাতে মশলা ভালোভাবে সব কিছুর মধ্যে যায়, সেজন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের লাল মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল করব তাই। তো সবগুলো বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে হাফ অ্যান আওয়ার মতো রেখে দিয়েছিলাম। এখন আবার এগুলোকে একটু মিক্সড করে এখন আলাদা করে নিচ্ছি, এক একটা বল করে নিচ্ছি এক একটা শেপ করার জন্য, পেটি তৈরি করার জন্য। তো আলাদা করে নিলে আইডিয়া হবে কতটা হবে বা সবগুলো সমান হচ্ছে কিনা। তো এই জন্য আমি আলাদা করে নিয়েছি। আমার এখানে প্রায় 6টার মতো হয়েছে। আমি একটু ছোটোই করেছি যেহেতু আমার বার্গারের বানটা ছোট ছিল। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, পেটিটার সাইজ বানটার চেয়ে একটু বড় করবেন, কারণ ভাজার পরে হয় কি মোটামুটি ভালোই ছোট হয়ে আসে। তাই সাইজটা একটু বড় হলে খুব বেশি ছোট হয়ে যাবে না, তো বানটার মধ্যে ভালো লাগবে বা বানটা অনুযায়ী হবে। তো এইভাবে আমি খুব জোরে চাপ দিয়ে না, হাতের তালুতে নিয়ে তারপর আস্তে আস্তে চাপ দিয়ে পেটির শেপটা নিয়ে এসেছি। তো এইভাবে তৈরি করে নিয়েছিলাম। আমার প্রায় 6টা হয়েছিল। আমি আগেই বলেছি আমার বার্গারের বানটা ছোট ছিল, আমি যেহেতু আজকে কিনে নিয়ে এসেছি, তো সেই অনুযায়ী আমি পেটির সাইজগুলো মোটামুটি ছোটই হয়েছে। তো এভাবে তৈরি করে নিয়েছি। আলতো করে হাতে চেপে দিয়ে তারপর আস্তে আস্তে চেপে আমি এটাকে তৈরি করে নিয়েছিলাম। তো আমার প্রায় 6টার মতো হয়েছে। আমি আজকে 3টা ভাজবো আর বাকি 3টা আমি ডিপে রেখে দেবো বা পরে করব। তো এই 3টা বা এই পেটিগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলে তারপরে আমি এতে কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে ব্রাশ করে আমি চারপাশে মুছে দিচ্ছি। খুব বেশি তেল না, অল্প পরিমাণের। আর এই পেটিটা অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। খুব বেশি আঁচ দিলে পুড়ে যাবে উপরটা, ভিতরে আর ভালো সিদ্ধ হবে না। এমনভাবে ভাজতে হবে যেন ভাজা হয় এবং ভিতরটাও জুসি জুসি থাকে। তো সেজন্য আমি একদম অল্প আঁচে ভেজে নিয়েছি। তো
প্রথমে একটা পিঠ হলে তারপরে আমি উল্টে দিব। এভাবে আমি অল্প আঁচে একটা পিঠ ভেজে নিয়েছি, তারপরে আবার একটা পিঠ মোটামুটি হয়ে আসলে তারপরে আবার আরেকটা পিঠ ভেজে নেব। তো এরকম করে আমি 8 থেকে 10 মিনিটের মতো একদম অল্প আঁচে ভেজে নিয়েছিলাম পেটিগুলো, যাতে পুড়ে না যায় এবং ভেতরটাও বেশ ভালো জুসি থাকে। তো এইভাবে তৈরি করে নিয়েছি, আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানটা বন্ধ করে দিব। তো এভাবেই তৈরি করে নিয়েছিলাম আজকে বিফ পেটি বার্গারের জন্য। তো তৈরি হয়ে গেল আমার বিফ বার্গার পেটিস। এখন আমি এটাকে বার্গার তৈরি করার জন্য যে বানগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই বানগুলো আমি ফ্রাই প্যানে হালকা একটু ভেজে নিচ্ছি বা হালকা একটু গরম করে নিচ্ছি। দুইটা পিঠি একটু গরম করে নিয়ে তারপরে আমি আমার পছন্দ অনুযায়ী যা যা সালাদ আমরা পছন্দ করি নর্মালি, সেই সালাদ বা সেই সস দিয়ে আজকে আমি পরিবেশন করব। আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যা যা পছন্দ করেন তাই দিয়ে নেবেন। আমি এখানে লেটুস, টমেটো আর শসা নিয়েছিলাম, সেই সাথে নিয়েছিলাম মায়োনেজ আর কেচাপ। আমি আলাদা কোনো আজকে সস কোনো তৈরি করিনি বার্গারের জন্য। তৈরি করা সস দিয়েই আমি আজকে বার্গারটা সার্ভ করব। তো তাই দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু মায়োনেজ দিয়ে নিব আগে। এটা একেবারেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে খুশি সেইভাবেই দিতে পারেন। সালাদ বা সসের জন্য তেমন কোনো পার্থক্য আসবে না। পেটিটা ভালো হলে, মজা হলে বার্গারটাও ভালো লাগবে। তারপরেও সালাদটা দিয়ে খেতে ভালো লাগে তাই দেওয়া। আমি এখানে লেটুস দিয়ে নিয়েছি, তারপর পেটিস দিয়ে, তারপর সস দিয়ে নিয়েছি টমেটো কেচাপ, তারপরে টমেটো শসা এগুলো দিয়ে এইভাবেই পরিবেশন করে নিয়েছি। খেতে অনেক মজা হয়েছে। আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন। আমি জানি বার্গার কম বেশি সবাই পছন্দ করেন, বাচ্চারা তো অনেক পছন্দ করে। তাই বাসায় তৈরি করুন এবং সবাই মিলে মজা করে খান। আমি সবসময় বলে থাকি নিজের হাতের তৈরি করা খাবারের স্বাদই অন্যরকম। তাই সবাই তৈরি করুন এবং মজা করে খান। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ। আবারও আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।